এমন একটি মন্দির যেখানে পা রাখা মাত্রই উপলব্ধি করা যায় ভগবানের উপস্থিতি। এমন একটি মন্দির যেখানে ভগবানের হৃদয়ের স্পন্দন এখনো শোনা যায়। এমন একটি মন্দির যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে গভীর রহস্য, যেখানে বিজ্ঞান হার মানে, ভক্তি আর বিশ্বাস জিতে যায়। এমন একটি পবিত্র ভূমি যেখানে পা রাখা মাত্রই পবিত্র হয়ে যায় শরীর ও মন। হ্যাঁ, আমি কথা বলছি উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত জগন্নাথ মন্দিরকে নিয়ে। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদূম ভগবান বিষ্ণুকে জগন্নাথ রূপে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। 214 ফুট উচ্চতার এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের চমৎকার নিদর্শন। জগন্নাথ মন্দিরের ভব্যতা ও তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এই মন্দিরের রহস্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমার সাথে এই রহস্যময়ী দুনিয়ায়। আমরা সাধারণত মন্দিরে পাথর অথবা ধাতুর মূর্তি দেখতে পাই, কিন্তু এই মন্দিরে ভগবানের মূর্তি পাথর অথবা ধাতু দিয়ে তৈরি করা হয়নি। এখানে ভগবানের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এর পেছনেও আছে গভীর রহস্য। 3102 BC-তে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা তার দাহ সংস্কার করেন। এতে শ্রীকৃষ্ণের পার্থিব শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃদয়টি তখনও জীবিত ছিল। তখন পাণ্ডবরা সেই হৃদয় একটি কাষ্ঠদণ্ডের মধ্যে রেখে জলে ভাসিয়ে দেন। সেই সময় অবন্তীর রাজা ছিলেন ইন্দ্রদূম। তিনি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। একদিন ভগবান বিষ্ণু মহারাজাকে স্বপ্নে আদেশ দেন যে পুরীর সমুদ্রে একটি কাষ্ঠদণ্ড ভেসে আসবে। তিনি যেন সেই কাষ্ঠদণ্ড উদ্ধার করেন আর তার থেকে ভগবানের মূর্তি তৈরি করেন। ভগবানের আদেশ মতো সকালবেলা তিনি সমুদ্র তটে যেয়ে দেখেন সেখানে সত্যি একটি কাষ্ঠদণ্ড ভাসছে। তারপর তিনি তার সেবক ও আদিবাসী দলের সর্দার বিশ্ববাসুর সাহায্যে সেই কাষ্ঠদণ্ড উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। কিন্তু কোনো কারিগর সেই কাষ্ঠদণ্ডটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করতে সক্ষম হচ্ছিলেন না। যখন সবাই হার মেনে যায়, তখন দেবতাদের শিল্পীকার বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে মহারাজার কাছে এসে উপস্থিত হন এবং তিনি সেই কাষ্ঠদণ্ডটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করবেন এ কথা বলে মহারাজাকে আশ্বস্ত করেন। তবে তিনি কিছু শর্ত দেন। তিনি বলেন তিনি 21 দিনে এবং একাই কাজটি সম্পূর্ণ করবেন, আর এই সময় কেউ যেন তার কাজে বাধা না দেয়। রাজা তার সমস্ত শর্ত মেনে নেন। লোকেরা শুধুমাত্র ছিনি হাতুড়ির আওয়াজ শুনতে পেত। কিন্তু 15 দিন পর যখন এই আওয়াজও বন্ধ হয়ে যায়, তখন রানী গুন্ডিচা মহারাজাকে দরজা খুলে দেখবার জন্য অনুরোধ করতে থাকে। রানীর অনেক অনুরোধের পর রাজা দরজা খোলার আদেশ দেন। অবশেষে দরজা খোলা হয়, কিন্তু বৃদ্ধ কারিগর সেখানে কোথাও ছিলেন না। তিনি তার পেছনে 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে যান, যা আজ পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, মা সুভদ্রা ও ভগবান বলভদ্র রূপে পূজিত হন। এই মূর্তির মধ্যেই শ্রীকৃষ্ণের হৃদয়টিকেও স্থাপন করা হয়েছিল। তাই এই মূর্তিকে পৃথিবীর মধ্যে একমাত্র জীবন্ত দেবতা বলা হয়, যার হৃদয়ের স্পন্দন আজও শোনা যায়। প্রতি 12 বছর অন্তর ভগবানের পুরনো মূর্তিকে বদলে নতুন মূর্তি স্থাপন করা হয়, যাকে নবকলেবর বলা হয়। এই অনুষ্ঠানটি যেদিন করা হয় সেদিনে মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেদিন পুরোপুরি শহরের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। তারপর মন্দিরের অভিজ্ঞ পণ্ডিতের চোখে পটি বেঁধে দেওয়া হয় আর হাতে মোটা গ্লাভস পরানো হয়। তারপর অন্ধকারে পুরনো মূর্তি থেকে ভগবানের হৃদয় বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়।
বলা হয় যে যদি কেউ এই ঘটনাটি দেখে নেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। ইতিহাসে যারা এই কাজটি করেছেন সেই পণ্ডিতদের কথা অনুসারে একটি জীবন্ত খরগোশকে হাতে ধরলে যেমন লাগে ঠিক সেরকমই মনে হয়েছিল যখন তারা সেই হৃদয়টিকে পরিবর্তন করছিলেন। এই মন্দিরের ওপরে একটি ধ্বজা আছে যা হাওয়ার ঠিক বিপরীতে চলে। আমরা জানি যে যেদিকে বাতাস বয় সেদিকেই ঘুড়ি ওড়ে আর পতাকাও সেদিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা একদম আলাদা। এই ধ্বজা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আর কেন এই ধ্বজা হাওয়ার বিপরীতে ওড়ে তার কোনো যুক্তি বিজ্ঞানের কাছে নেই। এই পতাকার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এই ধ্বজা রোজ বদলাতে হয়। তাই মন্দিরের পাণ্ডা 214 ফিট ওপরে ওঠে রোজ এই পতাকা বদলে দেয়। বলা হয় যে যদি কোনো কারণে কোনো দিন এই পতাকা বদলানো না হয় তাহলে এই মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এই মন্দিরের একটি বড় রহস্য এখানের মহাপ্রসাদ ও রান্নাঘরের সাথে জড়িত। মন্দিরে আসা ভক্তদের জন্য রোজ প্রসাদ বানানো হয় এবং প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু জগন্নাথ মন্দিরের প্রতিটি কাজেই ভগবানের কোনো না কোনো লীলা রয়েছে। মন্দিরে রোজ 500 জন ভক্তের জন্য প্রসাদ বানানো হয়, কিন্তু কখনো কখনো ভক্তের সংখ্যা 1000-এও পৌঁছে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রসাদ কোনোদিনও কম পড়ে না, আর প্রসাদ কখনো নষ্টও হয় না। কিন্তু এরকম হিসেব মানুষের পক্ষে লাগানো অসম্ভব ব্যাপার। এখানেই শেষ নয়, প্রসাদ বানানোরও একটি বিশেষ পদ্ধতি আছে। কাঠের আগুনে 7টি মাটির হাঁড়িকে একের পর এক রেখে প্রসাদ বানানো হয়। সায়েন্স আর লজিক্স বলে যে সব থেকে প্রথমে সব থেকে নিচে রাখা পাত্রের খাবার তৈরি হবে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে সায়েন্স আর লজিক্স চলে না। এই 7টি পাত্রের মধ্যে সবার প্রথমে সবার ওপরে রাখা পাত্রের খাবার তৈরি হয়, তারপর তার নিচের পাত্রের, এইভাবে সব থেকে নিচে থাকা পাত্রের খাবার সব শেষে সেদ্ধ হয়ে তৈরি হয়। এই মন্দিরের সৌন্দর্য শব্দের দ্বারা বোঝানো সম্ভব নয়। এত বড় মন্দির এত বছর আগে কোনো টেকনোলজি ছাড়া কিভাবে তৈরি করা হয়েছিল ভাবলেও অবাক লাগে। 214 ফুট উঁচু এই মন্দিরের গম্বুজের ছায়া আজ অবধি তৈরি হয়নি। জগন্নাথ পুরী মন্দিরের গম্বুজের ছায়া তৈরিই হয় না, কখনোই হয় না, দিনের কোনো সময় না। আর এর পেছনে কি কারণ আছে তার কোনো ব্যাখ্যা কোনো যুক্তি বিজ্ঞান আজও দিতে পারেনি। আমরা এটা অনেকেই জানি যে কিছু কিছু বিল্ডিংস, আর্কিটেকচার্স অ্যান্ড এরিয়াস নো ফ্লাই জোনস থাকে, অর্থাৎ সেখানে ড্রোনস, এয়ারপ্লেনস এবং ম্যানমেড কোনো ফ্লাইং অবজেক্ট পাঠানোর বা ওড়ানোর পারমিশন থাকে না। কিন্তু পাখিদেরকে তো আমরা আটকাতে পারি না, তাদেরকে বোঝানো অসম্ভব ব্যাপার। কিন্তু যদি আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলি তাহলে সেখানে এমন কিছু আছে যা হয়তো পাখিরা জানে, আমরা জানি না। কেননা এই মন্দিরের ওপরে কোনো ড্রোন, কোনো এয়ারপ্লেন আর কোনো পাখি ওড়েই না। আপনারা দেখে থাকবেন মন্দিরে, গম্বুজে অথবা বড় বড় বিল্ডিংয়ে পাখিদের বসে থাকতে, কিন্তু কখনো পুরীর জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন সেখানে মন্দিরের ছাদে, গম্বুজে কোথাও একটি পাখিও বসে নেই। কিন্তু অবাক করার ব্যাপার হলো এটাই যে কিভাবে একটি পাখি বুঝতে পারে যে এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যাওয়া নিষেধ। আর যখনই এই মন্দিরে কোনো পাখি এসে বসেছে ততবারই কিছু না কিছু বিপর্যয় হয়েছে। জগন্নাথ মন্দিরের রহস্য এখানেই শেষ নয়। সুদর্শন চক্র, এই নামটি তো আপনারা সকলেই শুনেছেন। সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র, যা অধর্মের বিনাশ করে। জগন্নাথ পুরী মন্দিরের শিখরে একটি সুদর্শন চক্র আছে, আর তাকে আপনি যে দিক থেকেই দেখুন না কেন তার মুখ সব সময় আপনার দিকেই থাকবে।
জগন্নাথ পুরী মন্দিরের সবথেকে উল্লেখযোগ্য হল এখানকার রথযাত্রা। 9 দিনের উৎসব, যাতে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র আর ছোট বোন সুভদ্রা গর্ভগৃহ থেকে বেরিয়ে রথে চড়ে নগরের পরিক্রমা করতে বের হন। মানা হয় যে এই সময় ভগবান নিজে ভক্তদের কাছে এসে ভক্তদের সুখ দুঃখ নিজের চোখে দেখেন। আর এই রথযাত্রায় হাজার হাজার মানুষ এই ভিড়ের অংশীদার হন। জগন্নাথ পুরী মন্দিরের আরও অনেক ঘটনা আছে যা আমরা জানি না। যেমন ভগবান প্রতি বছর 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এবং এই সময়ে মন্দিরে ভক্তদের জন্য দর্শন বন্ধ করে দেওয়া হয়। আমাদের ধর্মে এত রহস্যময় ঘটনা আছে যার সম্বন্ধে আমরা কিছুই জানি না। আমরা চোখ বন্ধ করে যে কোনো কালচার, যে কোনো ট্রেন্ডকে ফলো করে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আমরা একটি এমন ধর্মের সাথে জড়িত যা পৃথিবীতে সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা আর সংস্কারকে বাঁচিয়ে রেখেছে, আর সেটি হলো সনাতন ধর্ম। আর এখন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আপনি কি কখনো পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন করেছেন? করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। বলো জয় জগন্নাথ।